নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন। আমার নাম অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। আপনার সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম, যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে। সো সঙ্গেই থাকুন। আপনি হয়তো পাথর দেখে থাকবেন, হয়তো পাহাড় দেখে থাকবেন, অথবা পাতা কিংবা সবুজ শ্যামল বনানী, এগুলো সবই আপনি হয়তো দেখে থাকবেন। তো প্রথমে আসি পাহাড় এবং পাথরের কথা নিয়ে। একটি পাথর যখন পাহাড়ের গায়ে আটকে থাকে তখনই তার বৈশিষ্ট্য, তার স্বতন্ত্রতা প্রকাশ পায়। এই পাহাড় থেকে যখন পাথর বিচ্যুত ঘটে তখনই আসলে তার বৈশিষ্ট্য শেষ হয়ে যায়। সে এক সময় ছোট ছোট টুকরো হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়। ঠিক তেমনি গাছের পাতা যতক্ষণ গাছে থাকে তখন সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে, এবং যখন সে মাটিতে পড়ে যায় তখন সে মাটির সাথে মিশে যায়। ঠিক তেমনটাই ঘটে আমাদের জীবনের সাথে। আপনি যখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে থাকেন তখনই আপনার আসলে বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু তাদের থেকে যখন আপনি বিচ্যুত ঘটে যায় তাদের থেকে, তখনই আসলে আপনার জীবনের পতনগুলো শুরু হয়ে যায়। আপনি হয়তো ভাববেন যে আপনার আত্মীয় স্বজনদের ত্যাগ করে, বন্ধু বান্ধবদের ত্যাগ করে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। তেমনটা নয়। স্বতন্ত্র থেকে, অর্থাৎ স্বাধীন থেকে অনেক কিছু করা যায় না। এর জন্য অনেকের সাথে কানেক্টেড থাকতে হয়। সো এটা আপনি ডিসাইড করুন যে আপনি স্বতন্ত্র, স্বাধীন, নাকি পরাধীন থাকবেন, নাকি স্বতন্ত্র হয়ে অনেকের সাথে যুক্ত থাকবেন। এটা সম্পূর্ণ আপনার বিশ্লেষণ। আপনি ভাবার চেষ্টা করুন, না হলে ভবিষ্যতে হয়তো পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে। যদি আমি এই ভিডিওতে ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।